মেসিকে দেখতে পারি। এটা পুরোপুরি একটা স্ক্যাম হয়ে গেছে। শুভশ্রীনা কাকে নিয়ে এসছে, আমরা কি তাদের দেখতে টাকা দিয়েছি না মেসিকে দেখতে টাকা দিয়েছি? নিজেরা জটলা করে বাড়ি নিয়ে চলে গেল। মন্দির আছে ঘিরে ছবি তুলছে, আমরা এখানে খেলা করতে এসেছি, টিকিটটা ওরা কেটেছে, ওদের টাকা দিয়ে কেটেছে টিকিট। আজ কলকাতায় যা ঘটলো তা অত্যন্ত লজ্জার, অথচ দিনটা রূপকথার মতন হওয়ার কথা ছিল। চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল যুব ভারতীর মাঠে, এমনটা আশা করেনি কেউ। বলিউড বাদশা ফিরে গেলেন হোটেল থেকেই, সময়ের আগেই যুব ভারতী ছাড়লেন মেসি। এই বিশৃঙ্খলার দায় কার? মেসি ভক্তদের নাকি প্রশাসনের? মেসি কলকাতা ছাড়লেন, কালো দাগ থেকে গেল আজীবনের মতো। কথা ছিল দুই বাদশার এক ফ্রেমে ছবি উঠবে, তার হলো কই? যুব ভারতীর মাঠে যেতেই পারলেন না শাহরুখ খান। ছেলে আব্রামকে নিয়ে সোজা ফ্লাইট ধরে মুম্বাই উড়ে গেলেন। আজ যা ঘটলো তা কলকাতার কাছে লজ্জা। যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটলেন তাদের কি সত্যিই দোষ ছিল? মানুষের ইমোশন নিয়ে ছেলে খেলা হলো রীতিমতো। না, গুরুদেবকে না পেয়ে ভক্তরা যেটা করলেন সেটাকে আমরা সমর্থন করি না, কিন্তু যেখানে একজন বিদেশি মহাতারকা আসছেন সেখানে আইন শৃঙ্খলার এত অবনতি কেন? হাজার হাজার টাকার টিকিট কেটেও কেন মেসিকে দেখার সুযোগ পেলেন না সাধারণ ভক্তরা? এই অরাজকতার দায় এড়িয়ে কি যেতে পারবে নায়করা? আজকের এই বিশৃঙ্খলার একটাই নাম হওয়া উচিত, চরম অপদার্থতা। সকাল থেকে সব ঠিকঠাক ছিল। কলকাতার হোটেলেই দেখা গিয়েছিল লিওনেল মেসি এবং শাহরুখ খানকে। বলিউড বাদশাকে দেখে হাসি মুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র। ছিলেন মেসি দীর্ঘদিনের সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপল। ভোরবেলায় ছোট ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় এসেছিলেন শাহরুখ। সকালেই হোটেলে গিয়ে মেসির সাথে দেখা করেন বলিউডের বাদশা। তাদের আলাপ করিয়ে দেন মূল আয়োজক শতদ্রু দত্ত। তাকে দেখে হাত বাড়িয়ে দেন মেসি, কাছে টেনে নেন আব্রামকে। কুশল বিনিময়ের পর ছবি তোলা হয়, ব্যাস এইটুকুই, শুধুমাত্র ভালো মুহূর্ত। তারপর যা হলো সেটা আর বলার ভাষা নেই। কথা ছিল আগে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছবেন মেসি, তারপর সেখানে পৌঁছবেন শাহরুখ খান থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। সবশেষে দুপুর দুটোই মাঠ ছাড়বেন ফুটবলের রাজপুত্র। পুরো বিষয়টা একটা রূপকথার মতন হতে পারত, কিন্তু তার হলো কই? হোটেল থেকে ছেলেকে নিয়ে ফিরে গেলেন বলিউডের বাদশা। পরিকল্পনা মতো কোনো কিছুই হলো না। অনুরাগীদের আশা ছিল শাহরুখ ও মেসিকে একসাথে দেখবেন তারা, কিন্তু সেই আশা পূরণ হলো না। কেন মাঠে এলেন না বাদশা? ফুটবলের রাজপুত্রকে দেখার জন্য ভোর থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিল দর্শক। মেসি যুব ভারতীতে পৌঁছতেই অন্তত 70 থেকে 80 জন মানুষের ভিড় ঘিরে ধরে তাকে। গ্যালারি থেকে দেখাই যায়নি। চড়া দামে টিকিট কেটেও মেসিকে না দেখতে পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শক। মাঠ জুড়ে দক্ষ যজ্ঞ বেঁধে যায়। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ফুটবলের রাজপুত্রকে। সময়ের আগেই কলকাতা ছাড়েন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বাকি পরিকল্পনা বাতিল হয়, তাই শাহরুখও মাঠে আসার পরিকল্পনা বাতিল করেন। মাঠের প্রোগ্রাম নয় এটা, এটা ওর বিশেষ 18 মতো সেটা ছিল। একটা বলতে পারো না যে একবার মাঠে ঘুরতে সবাইকে সরিয়ে দিয়ে সবার গিয়ে কেস করা উচিত শতাব্দী দত্তর এগেইনস্টে। যদি অর্গানাইজ না করতে পারুক তাহলে অর্গানাইজ না করুক, কিন্তু এরকম ভাবে একজনকে এনে এত টাকা খরচা করে এরকম ভাবে না করা। সবকিছু যেন ওলট পালট হয়ে গেল শনিবার। মেসিকে ঘিরে বেনজির হুড়োহুড়িতে আর্জেন্টিনা সুপারস্টারের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হচ্ছিল। শাহরুখ খান মাঠে পৌঁছে গিয়েছিলেন, তার গাড়ি যুব ভারতী স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকে ভিআইপি জোনেও চলে এসেছিল, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে কিং খানকে গাড়ি থেকে নামতে বারণ করা হয়। গাড়িতে মিনিট 20 অপেক্ষা করেন শাহরুখ, তারপর মাঠ ছাড়েন। মাঠে এসে গিয়েছিলেন আরো এক ভিআইপি, সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঠে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা হয়ে যায় সৌরভ মাঠে এসে গিয়েছেন, কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করায় তুমুল হট্টগোলে সৌরভ নীরবেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। গোট কনসার্টে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও, তিনি বাড়ি থেকে রওনাও হয়ে গিয়েছিলেন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় গাড়ি ঘুরিয়ে ফিরে যান। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি মেসির কাছে দুঃখ প্রকাশ করেন। সব মিলিয়ে ডিসেম্বরের শহরে জমকালো এক সকালের অপেক্ষায় ছিলেন বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ। পরিবর্তে লজ্জার কলঙ্কের সঙ্গী হয়ে বাড়ির পথ ধরলেন সকলে। আর মেসি কলকাতার সম্পর্কে কি স্মৃতি নিয়ে ফিরলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়? প্রথম বাংলা ব্যুরো।